সিলেট টেস্টের খবর জানাবো। বৃষ্টিতে বন্ধ রয়েছে তৃতীয় দিনের খেলা। সবশেষ আপডেট জানাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক রুদ্র। রুদ্র, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? কয়টা নাগাদ খেলা শুরু হতে পারে? সারিকা, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আমরা যদি বলি একেবারে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তবে দুই দলেরই কিন্তু স্টেডিয়ামে পৌঁছে গেছে নির্ধারিত সময়েই। তবে খেলা 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 বা 15 মিনিট ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তবে গত 15 মিনিট ধরে কোনো বৃষ্টি নেই। এটা একটা ভালো সংবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যে উইকেট ঢাকা ছিল সেটাও সরিয়ে ফেলা হচ্ছে। মাঠে আম্পায়াররা নেমেছেন, মাঠকর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করছেন। রোদও উঠে গেছে, এবং যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো বা প্রথম সেশনটা বৃষ্টির কারণে যে খেলাটা হবে না, সেক্ষেত্রে বলা যেতে পারে যে হয়তোবা আরও আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে খেলা শুরু হতে পারে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আসলে তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি আসলে বাতিল হয়ে গেছে। এবং বাংলাদেশের সামনে আসলে এখন চ্যালেঞ্জটা এটাই যে আসলে জিম্বাবুয়েকে কতটা বড় টার্গেট দিতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখনও উইকেটে মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল আছেন, তারা যদি একটা ভালো জুটি করতে পারে তাহলে হয়তো বাকি ব্যাটসম্যানদের জন্য কাজটা আরও সহজ হবে। সারিকা, রুদ্র, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক রুদ্র।